বুখারী ও মুসলিম দ্বিতীয় পৃষ্ঠা, আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 248, হাদিস নাম্বার 2287। তাই নবীজি তো নিজের বর্ণনা করতেছে, আমরা তো এগুলোই করি। আমরা তো ঈদে মিলাদুন্নবীতে শানের রিসালাতে আলোচনাই করি। তাহলে ভাই পার্থক্যটা কোথায়? তাহলে ভুলটা কোথায়? তাহলে করা যাবে না কোথায়? ঈদে মিলাদুন্নবী কি করা যাবে? একটু কথা বলে করা যাবে? আপনারা আসেন তো নাকি? ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা রাসূলানা আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ফিল উমুরি কুল্লিহা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন আল্লাযী ক্বালা বিনাফসিহি আনা আকরামুল আউওয়ালিন ওয়াল আখিরিন আলা আল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. وعن أنس قال رسول الله صلى الله عليه وسلم قال أنا أكثر الأنبياء تبعا يوم القيامة وأنا أول من يقرع باب الجنة. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
লক্ষ চাঁদের আলো নিয়ে তুমি এলে হে রাসূল লক্ষ ফুলের সুবাস নিয়ে তুমি এলে হে রাসূল তোমার প্রতি পড়ছেন দরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সম্মানিত প্রাণ প্রিয় মুসলিমবৃন্দ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে প্রাণ উজাড় করে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার আজানের ধ্বনি শুনে আল্লাহ পাকের জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অগণিত দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সত্যের দিশারে মুক্তির কান্ডারি, রহমাতুল আলামিন খাতামান নবিয়্যিন হুজুরে করিম রাউফুর রহিম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং পবিত্র রবিউল আউয়াল শরীফের এই মহামহিম আজিমুশ শান মাসে আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের মাথার মুকুট, সত্যের দিশারি, রহমাতুল আলামিন, শাফাতের কান্ডারি, প্রাণের চাইতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন জাহালতকে দূর করে, কুলসিতকে দূর করে, তথাকথিত সে সময়কার আপনার তাগুতি শক্তিকে পরাস্ত করে তাওহীদ ও রিসালাত নামক নিয়ামত আমাদেরকে দিয়ে এই মুমিন, এই উম্মাহকে জাহান্নাম থেকে জান্নাতের যোগ্যতা দান করেছেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ বেলাদত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আপনাদের সবাইকে ঈদ মোবারক। অনেকেই অবাক হয়ে যাচ্ছে যে রমজান মাসের শেষে আমরা ঈদুল ফিতর আর কুরবানি ঈদ ছাড়া তো কোনো ঈদই জানতাম না। এ কারণে গতকালকে আপনার ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই বিজ্ঞপ্তিতে ঈদ শব্দটা ওরা কেটে দিয়েছিল। পরবর্তীতে এদেশের লক্ষ কোটি নবী প্রেমিক তৌহিদি জনতার তোপের মুখে পড়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আলোড়ন শুরু হয়েছে, প্রতিবাদ, রাত্রিতে আবার ঈদ শব্দটি যুক্ত করতে বাধ্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, বিষয়ভিত্তিক আলোচনা, এবং পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল বাকারার 253 নম্বর আয়াত, 3 পারার প্রথম যে শুরুতে পৃষ্ঠাটি, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 253। আজকে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হবে। আপনাদেরকে যদি বলি যে ঈদ এটি হচ্ছে আরবি ভাষা, এর বাংলাটা কি? ঈদ মানে আনন্দ বা খুশি,
একটা কথা বলতে হবে, ঈদ মানে কি? আনন্দ বা খুশি। একজন ছাত্র 10 বছর লেখাপড়া করে এসএসসি দাখিল পাশ করলো, এইচএসসি আলিম পাশ করলো, ইন্টার পাশ করলো, আপনার ডিগ্রি পাশ করলো, ফাজিল পাশ করলো, এক কথায় একজন চাকরি পেল। তার পিতামাতা বলবে যে আজকে আমার ঈদের দিন, মানে আজকে আমি খুব খুশি, এটা বাংলায় বললো। তার বিপরীত হচ্ছে ঈদ। আমি অনেক দিন বিয়ে হয়েছে, একজনকার বাচ্চা হয় না, আজকে বাচ্চার বাবা মা মানুষকে ফোনে বলছে আজকে আমরা খুব খুশি, আমাদের কোল জোরে একটি সন্তান আল্লাহ দিয়েছে, আমরা খুশি। এটি হচ্ছে বাংলা। তার বিপরীত হচ্ছে ঈদ। অর্থাৎ একজন মানুষের জীবনে অনেকগুলো ঈদ হতে পারে। সমাজে প্রচলিত ঈদুল ফিতর, ঈদুল আজহা আছে, কিন্তু যে ঈদ না হলে এই ঈদুল ফিতর ঈদুল আজহা হতো না, সেই ঈদকে এরা কেটে ষড়যন্ত্র করে এটাই বোঝাতে চাচ্ছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বুঝতে হবে। এরা এখন তোপের মুখে পড়ে ঈদ শব্দটা লাগাতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আপনারা অবাক হবেন, মাদ্রাসা অধিদপ্তর প্রজ্ঞাপন দিয়েছে গতকালকে যে প্রতিটি মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় শানে রিসালাত মিলাদ করে মিলাদুন্নবী পালন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। প্রজ্ঞাপনটা আমার কাছে আছে। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র এদেশের নবী প্রেমিকরা মেনে নিবে না। তোমরা যতই মানুষের কাছে বড় বড় স্কলারশিপ সাহেব হও না কেন, এতেই কোনো আমাদের আসে যায় না। ঈদে মিলাদুন্নবী কোরআন সুন্নাহর আলোকে হবে, হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে বলে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারিমে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, আয়াতি কারিমাটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমার মাধ্যমে একজন নবীকে আরেকজন নবীর উপরে যে প্রাধান্য আল্লাহ তাআলা দিয়েছেন, সব নবী রাসূল আলাইহিস সালামগণ সমভাবে যে মর্যাদাবান নয়, এখানে এটি আল্লাহ তাআলা বুঝাইছেন। সূরা বাকারা 253 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মা কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ওই রাসূলগণ একজনকে আরেকজনের উপরে আমি মর্যাদা দান করেছি। তাদের মধ্যে কারো কারো সাথে আল্লাহ তাআলা বিশেষভাবে কথা বলেছেন এবং তাদের সাথে কারো কারো মর্যাদা তিনি অনেক উঁচু, অনেক বৃদ্ধি করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালাম তিনি কথা বলেছেন, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের বন্ধু, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রূহুল আমিন, আল্লাহ তাআলা রূহ বলা হয়, রূহুল আমিন বলা হয়। এই প্রেক্ষাপটকে নিয়ে সাহাবা একরাম মিলাদুন নবীর আলোচনায় তিনারা বসছেন। ওয়ান ইবনে আব্বাস قال رسول الله صلى الله عليه وسلم قال جلسنا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكروا قال رسول الله صلى الله عليه وسلم بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى كلمته الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وعجبكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى ناجي الله
وهو كذلك وعيسى روحه وكلمته وهو كذلك آدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله ولا فخر وأنا حامل لواء الحمد يوم القيامة تعتم تحته آدم فمن دونه ولا فخر প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রিসালাত মিলাদ নবীজি কিভাবে করতেছেন দেখুন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন একত্রিত হয়ে আমরা কিছু সংখ্যক সাহাবা একরাম বসে আলোচনা করছি। কয়েকজন সাহাবা নবী রাসূল আলাইহিস সালামগণকে নিয়ে আলোচনা করছেন। বলি সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভোল্টেজ এত কমে গেছে কেন? তো নবী রাসূল আলাইহিস সালামগণকে নিয়ে আলোচনা করা ইবাদত, মুত্তাকি ওলিয়া উলিয়া মুমিনদেরকে নিয়ে আলোচনা করাও ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম যেটা করছেন এটা তো আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠা হাদিস নাম্বারও দিচ্ছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনায় বসলাম। অতঃপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা মোবারক থেকে বের হয়ে সাহাবীগণের নিকটে গেলেন এবং তারা যে পরস্পর আলোচনা করছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কান মোবারকে শ্রবণ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মজলিসে এমত অবস্থায় তিনি হাজির হয়ে গেলেন। তাদের একজনকে বললেন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বানিয়েছেন খলিল। অপরজন বললেন মূসা আলাইহিস সালাম। তারা আলাপ করতেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বিশেষভাবে কথা বলেছেন। আরেকজন বলে ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার কালিমা ও রূহ। অপরজন বললেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার সফিউল্লাহ আল্লাহ তাআলার বন্ধু বানিয়েছেন। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণের নিকটে গিয়ে বসলেন এবং বললেন আমি তোমাদের কথাবার্তাগুলো ও তোমাদের আশ্চর্য হয়েছি, তোমাদের আলোচনা শুনে আমি আশ্চর্যিত হয়েছি। তোমরা যে আলোচনা করেছো নিশ্চয়ই রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে খলিল হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, এটা সঠিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সাথে একান্ত বাক্যলাপকারী, এটাও সত্য কথা। হযরত ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ ওয়া কালিমাতুল্লাহ, এটাও সত্য কথা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মনোনীত, এটা তো সম্পূর্ণ বাস্তব কথা। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? সত্যায়িত করে দিলেন। অতঃপর তবে সাবধান, নবীজি বলেন অতঃপর তবে সাবধান। ওয়া হুয়া কাযালিকা আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফিঈ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের মিলাদের কথা বলছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন, এটা বাস্তব। তবে সাবধান, কাউকে নবীজি কাউকে আমার উপর অধিক পরিমাণ মর্যাদাবান মনে করিও না। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছে তবে কাউকে আমার উপরে মর্যাদাবান মনে করিও না। কেন? আমি হলাম হাবিবুল্লাহ, যার সকল মর্যাদা সকল নবীদের ঊর্ধ্বে, এবং কিয়ামতের দিন আমি প্রশংসার ঝান্ডাবাহী বহন করব, যার নিচে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন যে না, আমি ফখর করছি না, আমি এতে অহংকার করছি না। ওয়ানা হামিলু লিওয়ালিল হামদি ইয়াউমাল কিয়ামাতি, আমি কাল কিয়ামতের ময়দানে তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফখরা
আমি কিন্তু অহংকার করতেছি না। কাল কিয়ামতে আমার ঝান্ডার নিচে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম থাকবেন, তবে আমি এটাতে কোনো অহংকার করছি না। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফিঈ ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশে সর্বপ্রথম কবুল করা হবে। এতে আমি গর্ব করছি না, এতে আমি অহংকার করছি না। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের মিলাদের আলোচনা করতেছে, আর এরা বলছে না মিলাদুন নবীতে বলাই যাবে না, বলা যাবে না এমন করতে করতে রাষ্ট্রীয় মর্যাদাও পেলাম এবং প্রতিটি মাদ্রাসা বাধ্যতামূলক মিলাদুন নবী করতে হবে, এটা প্রজ্ঞাপন জারিও করা হয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যতই বিরোধিতা করবে ততই নবী পাকের শান মান আল্লাহ তাআলা আগেই বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা হাবিব আপনার জিকিরকে আল্লাহ এত বুলন্দ করেছেন, এত উঁচা করেছেন, যেটা প্রশংসা করে শেষ করা যাবে না। বলে সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সর্বপ্রথম ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু খলাকাল জান্নাহ, আমি সর্বপ্রথম জান্নাতের করার মধ্যে গিয়ে টক টক শব্দ করব, নারা দিব, লা ফাখরা, এতে আমি অহংকার করতেছি না। বলে সুবহানাল্লাহ। প্রথম অতঃপর আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে দিবেন, ফলে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে প্রবেশ করা হবে। সর্বপ্রথম আমাকে জান্নাতে প্রবেশ করা হবে। ফায়াতাহুল্লাহু লি ফায়ুদখিলুহু, আমাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। আমার সঙ্গে একটা দল থাকবে, একটা দল থাকবে। তারা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা মাইয়া ফাকারাল মুমিনিনা ওয়ালা ফাখরা ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখরা। রাওয়াহু তিরমিজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার জন্য প্রথম জান্নাত খুলে দেওয়া হবে, ফলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমার সাথে থাকবে আমার গরীব আশিক, আমার গরীব মুমিন, আল্লাহ তাআলার বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফ। এতে আমি গর্ববোধ, মোট কথা হলো আমি হলাম পূর্ববর্তী। ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আর আমার সাথে থাকবে গরীব মুমিনগণ, এতে গর্ব নয়। মোট কথা হলো আমি হলাম পূর্ববর্তী ও পরবর্তী সকলের চেয়ে অধিক থেকে অধিক সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কথায় অনেকে বলবে জাল হাদিস। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 202, হাদিস নাম্বার 3616। মুখস্থ রাখুন, 3616। নবীজি বলেন যে আমার যে মর্যাদা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এইরকম কেউ মর্যাদাবান নয়। কারণ আল্লাহ তাআলা আমাকে স্পেশাল ভাবে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। অনেকগুলো শুধু নয়, নবীজিকে অতিরিক্ত আল্লাহ তাআলা 6টি স্পেশাল মর্যাদা দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফুদ্দিলতু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে রব্বুল আলামিন স্পেশাল ভাবে অনেকগুলো ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তার মধ্যে 6টা যে মর্যাদা, এটার সঙ্গে অন্য কোন নবী রাসূল গণের তুলনা হয় না। আলাল আম্বিয়াই বিসিদ্দিনি উতিতু জাওয়ামিআল কালিমি ওয়া নুসিরতু বিররুয়া ওয়া উহিল্লাত লিল গনাইম ওয়া জুলিআলাত লিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফ
কাফাতাও ওয়া খুতিমা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহুল মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে রব্বুল আলামিন যে 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা অন্য কোন নবী রাসূল আলাইহিস সালামকে দেওয়া হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজি আমাকে জাওয়ামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দান করেছেন। বলে সুবহানাল্লাহ। অল্প কথায় নবীজি অল্প কথায় ব্যাপক অর্থের সারাংশ, বিশ্লেষণ, ব্যাখ্যা, আমাকে অল্প কথায় আল্লাহ তাআলা ব্যাপকতা দান করেছে। যেমন একটা হাদিস আছে, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। তার কোন ক্ষেত্রে বিশাল একটা গন্ডগোল হয়ে গেল, নবীজির একটা হাদিসকে আপনি ফলো করলেন, চুপ থাকলেন ওই সময়, তাহলে আমিন আহলে সুন্নাত বলেন যে আপনার এক চুপ শত সুখ নাকি। তা আপনি চুপ থাকলেন, এখানে কি হলো না, কোনো গন্ডগোল হলো না। আপনাকে গালি দিল, প্রতি উত্তর আপনি গালি দিলেন না, মানে ফিতনা থেকে মুক্ত হয়ে গেল। নবীজি বলেন যে আমাকে জাওয়ামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ ব্যক্ত করার যোগ্যতা দান করা হয়েছে। দ্বিতীয়, ভয় দ্বারা সাহায্য করা হয়েছে, ভয় দ্বারা সাহায্য করা হয়েছে। 3, আমার কারণে গনিমত তথা যুদ্ধলগ্ন সম্পদ আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার জন্য সমগ্র জমিনকে তথা মসজিদ, সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মসজিদ তথা নামাজের স্থান এবং পবিত্রতা অর্জনের উপাদান করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। আপনি জমিনের যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে যান, উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 নম্বর, সমগ্র সৃষ্টি জগতের জন্য আমাকে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। আমার নবীজি বলেন সমগ্র জগতের জন্য লিয়াল আরদু মাসজিদাও ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতাও ওয়া খুতিমা বিন নাবিয়্যুন রাওয়াহুল মুসলিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 6 নম্বর হলো নবীগণের আগমন আমার দ্বারা সমাপ্ত করা হয়েছে, আমার পরে আর কোন নবী আসবে না। আনা খাতামান নবীন লা নবিয়্যা বা'দি, নবী আসার খেতাব আমার মাধ্যমে আল্লাহ তাআলা সম্পন্ন করেছেন। বলে সুবহানাল্লাহ। এই 6টা স্পেশাল মর্যাদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের আলোচনা দেখবেন যে আপনার রবিউল আউয়ালে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আলোচনা করবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বিলাদত, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করার সময় অ্যালার্জি শুরু হয়ে যায়। অ্যালার্জি, আরে ভাই ঈদ, আমরা তো আর এই ওরা বলে যে এটা যে ঈদ হয় তার নামাজ নাই কেন, মানে আপনাকে গাঁজাখড়ি বক্তব্য দিবে। আমরা তো 2 ঈদে ওয়াজিব নামাজ পড়ি, তাই এই ঈদে আবার নামাজ নাই, যে ঈদে নামাজ নাই ওটা আবার ঈদ হয় কেমন করে? কি সুন্দর যুক্তি! ইবলিস শয়তান বসে আছে, আর ওই সময় কাশফের মাধ্যমে হযরত আইম্মাতুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবলিস তুমি এখানে বসে তোমার শরীরে কাপড় চোপড় নাই, শরীর ময়লা নোংরা কেন? নিজের জুতা দিয়ে নিজের গালে মারতেছো, এর কারণ কি? ইবলিস শয়তান বলছে, আব্বাস আপনি কি জানেন না, আপনি কি শুনেন নাই? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হয়েছে, কি শুনবো, কি জানবো? আপনার ভাতিজা, আপনার পরিবারে এমন এক মহান ব্যক্তির আগমন হয়েছে, যার আগমনকে কেন্দ্র করে খানাকাবার ভিতরে থাকা 360টা মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে। 360টা মূর্তি ভেঙে চুরমার হয়ে গেছে। আমার সাজানো গুছানো বাগান সব ধ্বংস হয়ে গেছে। আমি দীর্ঘদিন যত পরিকল্পনা করেছিলাম সব শেষ। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, কি হয়েছে? আপনার ভাতিজা যে জন্মগ্রহণ করেছে, এটা কি আপনারা জানেন না?
হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই হলো তোমার কাজ, কুল মাখলুকাত যেখানে খুশি সেখানে তুমি অখুশি। অর্থাৎ এখানে বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিসটি অনেক লম্বা হাদিস, যে নবীজির আগমনকে কেন্দ্র করে কুল মাখলুকাত 18,000 মাখলুকাত ঈদ মানিয়েছে, ঈদে মিলাদুন নবী মানিয়েছে। মিস্টার ইবলিস ছাড়া এখনো আজ পর্যন্ত ঈদে মিলাদুন নবীকে যারা মানবে তারা মুমিন, যারা বিরোধিতা করবে তারা ওই পন্থী। কথা বলেন ঠিক কিনা? একটু আস্তে বলেন ঠিক কিনা? ইবলিস চলে গেছে তা নয়, তার উত্তরাধিকারী, তার অনুসারীরা এখনো আছে। আমরা ঈদে মিলাদুন নবীকে কারো ঘাড়ে ফরজ বলে চাপিয়ে দিচ্ছি না। এখানে ইতরাত, ইত্তেবা, এখানে হুব্বে রাসূল, ইশকে রাসূলের বহিঃপ্রকাশের জন্য আমরা ঈদে মিলাদুন নবী বলি এবং সকল ঈদের সেরা ঈদ বলি। এর পিছনে আমাদের দলিল আছে, অজস্র অগণিত দলিল আছে। এটা মুখের জোরে, গায়ের জোরে বলি না, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সমগ্র জগতের জন্য রহমত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সমগ্র জগৎ, জগৎ বুঝেন, অনেকেই শুধু বলে যে বিশ্ব নবী, তো বিশ্বর একটা কিন্তু সীমানা আছে, লিমিটেশন আছে, বিশ্বটার একটা মানচিত্র আছে। আপনার বাড়িতে ক্যালেন্ডারে দেখবেন যে বিশ্বর মানচিত্র, কিন্তু নবীজি শুধু বিশ্বের নয়, আলামিন, আলমে, আপনার আলমে পুরো জগৎ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, নবীজি রাহমাতাল লিল আলামিন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা মাকান লা জামান এবং কুল কায়নাত ইল্লিয়িন থেকে সিজ্জিন পর্যন্ত রবের রুবিবিয়াত যত দূর, নবীজি রাহমাতাল লিল আলামিন তত দূর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আজকে আলোচনার বিষয় হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। সামনের শুক্রবারে বেঁচে থাকলে, আসন্ন সামনে যে শুক্রবার, সেদিন আলোচনা হবে রবিউল আউয়াল মাসের ফজিলত এবং মিলাদুন নবীর দলিল। তো আমরা আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিয়ে আলোচনা করছি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء كمثلي قصر أحسن ينيا بنيانه ترك منه موضع। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত ও অন্যান্য নবীগণের দৃষ্টান্ত হলো এমন, যেমন একটি প্রাসাদ। এই যে আমাদের মসজিদের যে ছাদ, নিচতলা, আগামী রবিবার উপরতলা ছাদ ঢালাই হবে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো নবীজি বলেন যে আমার দৃষ্টান্ত অন্যান্য নবীদের ক্ষেত্রে হবে এমন, যেমন একটি প্রাসাদ যা সৌন্দর্য মণ্ডিত এবং নির্মাণ করা হয়েছে অনেক কারুকার্য, অনেক সুন্দর করে, কিন্তু এক স্থানে একটি ইট খালি আছে, একটি স্থানে একটি ইট খালি আছে। নবীজি বলেন, উহসিনা ইউনিয়া বুনিয়ানুহু তুরিকা মিনহু মাউদিউ। আমাকে রব্বুল আলামিন এমন অভাবনীয়, আমার মাধ্যমে এমন ভাবে অভাবকে পূরণ করেছে, আমার মাধ্যমে শূন্য স্থানকে পূরণ করেছেন, যে এই সুন্দর কারুকার্য খচিত, সৌন্দর্য মণ্ডিত নির্মাণ এই সুন্দর প্রাসাদটির একটি ইট খালি জায়গা রয়েছে। অতঃপর লোকেরা তা ঘুরে ঘুরে দেখে আশ্চর্য, হায় হায় হায়, এত সুন্দর, কিন্তু এখানে ফুটা কেন, এখানে এরকম খালি কেন? নবীজি বলেন যে এই নির্মাণ কত সুন্দর, কিন্তু একটি ইটের স্থান খালি রয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মাওদিআ তিলকান নাবিয়াত
আল্লাহ তাআলা আমাকে আনা সাতাদতু মাউদিআ লিল নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে ওই শূন্য স্থান, ওই ইটের খালি স্থানটি পূর্ণ করেছে আমার মাধ্যমে। আমার দ্বারাই উক্ত নবুয়তের প্রসাদটি সমাপ্ত করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার মাধ্যমে এবং আমার দ্বারা রাসূলগণের আগমন এর ধারাবাহিকতা আল্লাহ তাআলা সমাপ্তি করেছেন। বুখারী ও মুসলিম দ্বিতীয় পৃষ্ঠা, আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 248, হাদিস নাম্বার 2287। তাই নবীজি তো নিজের বর্ণনা করতেছে, আমরা তো এগুলোই করি। আমরা তো ঈদে মিলাদুন্নবীতে শানের রিসালাতে আলোচনাই করি। তাহলে ভাই পার্থক্যটা কোথায়? তাহলে ভুলটা কোথায়? তাহলে করা যাবে না কোথায়? ঈদে মিলাদুন্নবী কি করা যাবে? একটু কথা বলে করা যাবে? আপনারা আসেন তো নাকি ইনশাআল্লাহ?